আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পর্ব 11, আরবে ধর্মীয় মতবাদ। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিসসালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এই কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীনি শিক্ষার কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনি খুজা গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসমক্ষে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন পরিশোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত ওলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা, অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক মূর্তির সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবার মধ্যে তা রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীরা তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীরা ও মক্কাবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবল ছিল মানুষের আকৃতি তৈরি লাল আকিক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশরা হুবলকে এই অবস্থাতেই পায় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত মূর্তি। হুবল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনি হুজাইল ও বনি খুজায়ার উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হলো পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অতঃপর লাত মূর্তিকে তায়েববাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটি ছিল বনি সাকিব গোত্রের উপাস্য এবং তা তাপিয়ের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর যাতে এর উচ্চভূমি শামের নাকলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এ মূর্তি ছিল কুরাইশ, বনি কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এই তিনটি ছিল আরবের সবচাইতে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে একজন জিন আমর বিন লুহাইয়ের অনুগত ছিল।
সে বলল যে নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের মূর্তি ওয়াদ্দ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বাহির করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ: 1. ওয়াদ্দ। এ মূর্তি হল বনি কালব এর আরাধ্য মূর্তি, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দাওমাতুল জান্দালের জারাস নামক স্থানের বাসিন্দা। 2. সুয়া। এ মূর্তি হল হিজাজের রুহাত্রিয় নামক স্থানের বনি হুজাইল বিন মুদ্রিকার। এই স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। 3. ইয়াগুস। সাবার নিকটস্থ জুরফ নামক স্থানের বনি গুতাইফের মুরাদ গোত্রের উপাস্য। 4. ইয়াউক। ইয়ামানের খাইওয়ান বস্তির বনি হামদানের মূর্তি। খাইওয়ান হল হামদানের শাখা গোত্র। 5. নাসর। হিমিয়ার নামক স্থানের হিময়ারিদের অন্তর্গত আলেজুল কিলার উপাস্য। তারা এ সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবাহর মতো সম্মান করত এবং তাতে গিলাপ দিয়ে ঢেকে দিত। কাবাতে হাদি বা কুরবানির পশু প্রেরণের মতো ওইসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত। এগুলোর উপর কাবা শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও আর এ সকল পথে যেসব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে জুল খালাসা হল দাউস, খাসাম ও বুজাইলা গোত্রের মূর্তি। তারা ছিল মক্কা ও ইয়ামানের মধ্যবর্তী তাবালাহ স্থানের অধিবাসী। ফিলস হল বনি তাই এবং তাই এর দুইটি পাহাড় সালামা ও আজার নিকটে বসবাসকারী লোকদের মূর্তি। এরকমই একটি হলো রিয়াম, যা ইয়ামান ও হিমিয়ারবাসীর জন্য সানায় নির্মিত একটি উপাসনা ঘর। রাজা বনি রবিয়াহ বিন কাব বিন সাদ বিন জায়দ ও মানাত বিন তামিমের উপাসনাঘর। কায়াবাদ ওয়াইলের দু ছেলে বকর ও সান্দাদের তাগলিব গোত্রের। দাউসের জুল কাফাইন নামক আরেকটি মূর্তি ছিল বনি বকর, বনি মালিক, বনি মালকান, যারা কিনানার বংশধর। তাদের সাদ নামক আরেকটি মূর্তি ছিল। উজরা গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস, এবং বনি খাওলানের গোমিয়ানিস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 360টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। অধিকন্তু কাবার অভ্যন্তরভাগে কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিসসালাম ও অপরটি হলো ইসমাইল আলাইহিসসালাম আকৃতিতে তৈরি। এই উভয় মূর্তির হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেওয়া হয়। এসব মূর্তির ব্যাপারে মানুষ গভীর
তমসাচ্ছন্ন বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজা উতারিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম, অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম তখন আগেরটির পূজা পরিত্যাগ করে এবং নতুন পাথরটির পূজা আরম্ভ করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপ আকারে একত্রিত করতাম, তারপর দুধবর্তী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তার তাওয়াফ করতাম। মোট কথা, মূর্তি পূজা ও অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীদের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এ জঘন্য শিরক ও মূর্তি পূজা চালু হওয়া লোকদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হলো, যখন তারা ফেরেশতা, নবী, রাসূল ও উলিয়া পরেজগার, দিনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদের প্রত্যক্ষ করল এবং এও প্রত্যক্ষ করল যে তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদায় আল্লাহর প্রিয় পাত্র। এতদা সত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পূর্ণ হলো যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করল যে আল্লাহ তাআলা ওই সকল লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত ও নিজেদের ইচ্ছেমতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। আর তাদের এই ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা ও করার যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এ সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওইসব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহর কোনো ইবাদত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। আজকে এ পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।